বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচ সারা দুনিয়ার যেখানেই হোক না কেন, সেটা বায়োলেটারাল সিরিজ হোক, এশিয়া কাপ হোক, ওয়ার্ল্ড কাপ হোক, চ্যাম্পিয়ন্স ট্রফি হোক, সবসময় একটা উত্তেজনার পারতটা সবসময় তুঙ্গেই থাকে। সোশ্যাল মিডিয়ায় হোক, সবখানে, টং দোকানে, রাস্তাঘাটে, আপনি যেখানে যান না কেন, এটা আলোচনার একদম উপরেই থাকে। কথা হচ্ছে যে আলোচনার এত বেশি, কিন্তু ক্রিকেটিং মেরিটে বাংলাদেশ ইন্ডিয়ার রাইভালরি কীভাবে দেখেন আপনি? আমার মনে হচ্ছে মাঠের চেয়ে মাঠের বাইরে বেশি আলোচনা হয়। সেটা আপনি বলছিলেন যে ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা যদি আমরা হিসাব করি, টুইটার থেকে শুরু করে ফেসবুকে, মানে মাঠের লড়াই যতখানি বেশি না হয়। আর ক্রিকেট এমন একটা খেলা, মাঠের ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ক্রিকেটাররা সব কিছু ভুলে যায়, তারা কেবলমাত্র ক্রিকেটের মধ্যেই থাকে, আমরা যত বেশি কথা বলি না কেন। তবে আপনি বলছিলেন যে টং দোকান বা শুরু করে একদম সর্বত্র, মানে আপনি বাংলাদেশের যে কোনো দর্শককে যদি আপনি জিজ্ঞেস করেন যে আপনাকে একটা ক্রিকেট ম্যাচ দেখতে বলা হবে, আপনি কোনটা দেখবেন? সবাই বোধ করি যে একই সঙ্গে চাইবে ভারত আর বাংলাদেশ। কিন্তু আমরা আসলে মাঠে ভারতের সঙ্গে খুব একটা ভালো ক্রিকেট খেলি না, অন্তত আমাদের সাম্প্রতিক ফর্ম তো তাই বলে। আর আইসিসি ইভেন্টে ওই আমাদের খুব সম্ভবত 2007 সালের পর তো আর আমরা জয় দেখিনি। রমজানের বাজারের লিস্টে ইসপি আছে তো, কিন্তু আর আলোচনা সমালোচনা কিন্তু অনেক বেশি হয়। উত্তাপ, আপনি বলছিলেন উত্তাপ ছড়ানোর দিক দিয়ে আমরা একটু পিছিয়ে নেই, কিন্তু মাঠে ক্রিকেটে আমরা কেন জানি পিছিয়ে। তবে টুর্নামেন্ট শুরুর আগে এসব নেগেটিভ গল্প নয়, আমরা মাঠে ক্রিকেটেও ভালো করব, সেটাই অন্তত আমি আশা করছি। রাফি, নিশ্চয়ই। দেখুন, সবশেষ 5 ম্যাচে কিন্তু বাংলাদেশ আসলে 3টাতেই জিতেছে এবং মিরপুরে তাদের ঘরের মাটিতে সিরিজও জিতেছিল। যাই হোক, আমরা একটু ইতিহাস ঘেটে আসি যে আইসিসি ইভেন্টে যদি বাংলাদেশ কেমন খেলে সেটা নিয়ে আমরা যদি কাটাছেড়া করি। দেখুন, আইসিসি ইভেন্টে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে অনেকবারই মুখোমুখি হয়েছে, সেই অনুযায়ী প্র্যাকটিসটাও তারা করেছে। আমার কাছে মনে হয় বাংলাদেশ একদম প্রথম যে আসরটায় মুখোমুখি হয়েছিল, আপনি খানিক আগেই বলছিলেন 2007 বিশ্বকাপে, সেখানে পোর্ট অফ স্পেনে বাংলাদেশ 5 উইকেটে জিতেছিল। সাকিব, তামিম, মুশফিক 3জনই 50 করেছিলেন, একদম ইয়াং বাঞ্চ তারা, তাদেরকে আমরা প্রথম চিনেছিলাম সেই আসর দিয়ে। 2011 যেটা ঘরের মাটিতে হয়েছে মিরপুরে, সেই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, সেখানে 87 রানে তারা জিতেছিল ভারত। তারপর দেখুন, সব মিলিয়ে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2015 যেটা, সেখানে 109 রানে ম্যাচটা জিতেছিল ইন্ডিয়া। সেই ম্যাচটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছিল, আমরা সবাই জানি। 2017 চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে একদম এক পেশে লড়াই হয়েছে, ভারত 9 উইকেটে জিতেছিল বার্মিংহামে। 2019 বিশ্বকাপে আবার বার্মিংহামে খেলাটা হয়েছে, সেখানে 28 রানে ইন্ডিয়া জিতেছিল। সবশেষ পুনাতে 7 উইকেটে ভারত জিতেছে। আজকে অফ এয়ার আপনার সঙ্গে কথা হচ্ছিল আমার, সেই ম্যাচটা আপনি উপস্থিত ছিলেন পুনাতে। ভারত জিতেছিল, বিরাট কোহলি সেঞ্চুরি করেছিল। যেটা আপনি বলছিলেন যে সব মিলিয়ে আসলে এই 50 ওভারের বিশ্বকাপ বা চ্যাম্পিয়ন্স ট্রফিতে একবারই বাংলাদেশ জিতেছে। এটা বাংলাদেশের জন্য খানিকটা কি বলবেন, যে এটার কারণে কি বাংলাদেশ ব্যাকফুটে থাকবে? যে আসলে ইন্ডিয়া প্রতিপক্ষরা যখন ইন্ডিয়া একটা কি বলবো, আসলে অনেকে বলেন যে আনফেয়ার অ্যাডভান্টেজ পায় ইন্ডিয়া, অনেকে বলেন বাংলাদেশের লাকি খারাপ, অনেকে আবার বলে যে বাংলাদেশ ইন্ডিয়ার সামনে পড়লে নার্ভাস হয়ে যায়। কোনটা আপনি বেছে নেবেন? না, ক্রিকেটীয় শক্তির দিক দিয়ে ভারত অনেকখানি এগিয়ে, এটা আপনি যে কাউকে জিজ্ঞেস করলে সেটা অবশ্যই মানতে হবে। কিন্তু ওই ক্রিকেট আদতে এটাই ক্রিকেটের সবচেয়ে বড় সৌন্দর্য, রাফি, যে আপনি আগে ভাগে বলে দিতে পারবেন না যে ঠিক আছে একটা শক্তিশালী দলের সঙ্গে খেললে হয়তো দলটা এগিয়ে থাকবে, কিন্তু ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলার ক্রিকেটটা আমরা এই জন্যই দেখতে ভালোবাসি, এই জন্য সবচেয়ে বেশি পছন্দ করি, কারণ খেলাটার সবচেয়ে বড় সৌন্দর্য এটাই যে আপনি আগে ভাগে কিছু বলে দিতে পারবেন না। অন্তত বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচে তো না, ভারত তো একটু চাপে থাকবে সেটা বলা যায়। তবে এই আইসিসি ইভেন্টের ফর্ম, কিংবা আপনি বলছিলেন যে মিরপুরে বাংলাদেশ জিতেছে, ভারতকে হারানোর এক্সপিরিয়েন্স আমাদের ঠিকঠাক আছে, আর নিজেদের জন্য যদি বাংলাদেশ ঠিকঠাক করে তাহলে অবশ্যই আমার মনে হচ্ছে জিতবে। তবে মানে ক্রিকেটীয় শক্তির দিক দিয়ে অবশ্যই ভারত এগিয়ে। আর মানে ভারত পিছিয়ে থাকবে কিনা সেটা অন্তত ফ্যানদের কারণে, বা বাংলাদেশি ফ্যানরা যেভাবে খেলাটাকে আগ্রহ নিয়ে দেখে যে ভারতের সঙ্গে ম্যাচ, সবখানে আলোচনা সমালোচনা, আমার হচ্ছে এক্ষেত্রে ফ্যানরা একটু আগে। আর ভারতের ফ্যান নিয়ে তো নতুন করে কিছু বলা নেই, যেখানে 150 কোটির বেশি মানুষ, সেখানে তো ক্রিকেট সবাই ভালোবাসে, খুব স্বাভাবিক, ভারতীয় ফ্যান তো বেশি হবেই। দেখুন, দুবাইয়ে খেলা, সেখানে তো বাংলাদেশ এবং ভারতের প্রবাসী সবাই আছে। আমার কাছে মনে হচ্ছে যে কাদের আধিক্য থাকবে, সবখানে আমরা ভারতের দর্শকদের আধিক্য দেখি। বাংলাদেশের দর্শক কি একেবারেই থাকবে না? বা যারা সেখানকার আছেন, বাংলাদেশ থেকেও অনেকে যাবেন হয়তো, তো সবকিছু মিলে আপনার কাছে মনে হয় যে ভক্তদের মধ্যে কাদের আধিক্য বেশি দেখা যাবে? না, ভক্তদের মধ্যে এই দুটো দেশের ক্ষেত্রে হয় যে দুনিয়ার যেখানেই খেলা হয়, এমনও কথা হয় চাঁদেও যদি খেলা হয় তাহলে এই দুই দেশের সমর্থক পাওয়া যাবে। তো যেহেতু যেটা শুরুতে বলছিলাম যে ভারত যেহেতু একটা বিশাল জনগোষ্ঠীর লোক, খুব স্বাভাবিক ভারতের লোক বেশি হবে। আর ভিসা জটিলতার কারণে হয়তো বাংলাদেশ থেকে এখন খুব বেশি মানুষ যেতে পারবে না, কিন্তু সেখানে যারা প্রবাসী, যারা রেমিটেন্স যোদ্ধা, তাদের সম্মানের সহিত জানাচ্ছি, তারা অবশ্যই খেলাটা দেখতে যাবেন। আর আমি
ভারত বাংলাদেশ ম্যাচের টিকিট কিন্তু খুব মানে অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। প্রথমে খুব সম্ভবত ভারত আর পাকিস্তান ম্যাচের টিকিট মানে সবচেয়ে অল্প সময় শেষ হয়েছে, তারপর বাংলাদেশ আর ভারত। মানে মানুষ এই উপমহাদেশে ক্রিকেটটা আসলে কারা বেশি সবচেয়ে বেশি সমর্থন করে, সেখানে আপনি ভারত পাকিস্তান বাংলাদেশের নামই বলতে হবে। তো যেখানে যখন ওই ম্যাচটা বাংলাদেশ ভারত ম্যাচ হয়ে যায় তখন তো সবার উৎসাহ উদ্দীপনা অনেক বেশি বেড়ে যাবে। তবে আমার মনে হচ্ছে ভারতীয় সমর্থক সবচেয়ে বেশি থাকবে, তা স্বাভাবিক, কিন্তু বাংলাদেশি সমর্থক কম থাকবে না। আর ওই কখনো কখনো হয় না 10 জন 100 জনের মতো সাপোর্ট দেয়, বাংলাদেশিরা সেই সমর্থন পাবে দুবাইয়ে। নিশ্চয়ই, আসলে বাংলাদেশের খেলা ভারতের সঙ্গে, সেটা সংযুক্ত আরব আমিরাতে হচ্ছে, এক্সাইটমেন্টটা থাকবে অনেক তুঙ্গে। সেই সঙ্গে দেখুন এই যে শুরুর ভাগেই আপনি অনেক কিছু কিন্তু নির্ধারণ হয়ে যাবে এই দুটো ম্যাচে। পাকিস্তান নিউজিল্যান্ডের খেলা বা বাংলাদেশ ইন্ডিয়ার খেলা সবসময়ই একটা নজরটা সবারই থাকবে, কারণ যখন এই গ্রুপ থেকে দুটো দল পরের রাউন্ডে যাবে, সেমিফাইনালে যাবে, কাদেরকে এগিয়ে রাখবেন আসলে আজকের ম্যাচ বলুন বা আগামীকালকের ম্যাচ বলুন, কোন দুটো দল আসলে ফেভারিট? রাফি, নতুন একটা ইভেন্ট শুরুর আগে আর যে কোনো টুর্নামেন্ট শুরুর আগে প্রথম ম্যাচ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর সেটা যদি কঠিন প্রতিপক্ষকে বাংলাদেশ হারাতে পারে তাহলে একদম সব পাওয়ার হয়ে যাবে। আপনি এই টুর্নামেন্টে যদি প্রথম ম্যাচে ভারতকে হারাতে পারেন, আর এর আগে টুর্নামেন্টে কিন্তু আমরা সেমিফাইনাল খেলেছি, যেখানে টুর্নামেন্ট শুরুর আগে যদি বাংলাদেশ ক্রিকেট ফ্যানদের আপনি জিজ্ঞেস করতেন তাহলে খুব বেশি আশা নিয়ে যে আমরা সেমি বা ফাইনাল খেলবো সেটা অবাস্তব মনে হতো। কিন্তু এটাই আসলে ক্রিকেট। আপনি যদি একটা ম্যাচ জিতে যান, ভারতের সঙ্গে জিতে গেলে আপনি পরে হয়তো আরেকটা ম্যাচও জিততে পারেন, সেক্ষেত্রে আপনার সেমির রাস্তা একদম সহজ হয়ে যাবে। কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশ কি করে জিতবে, সেখানে ভারত আমরা জানি যে সবসময় ব্যাটিং ভালো, তাদের বোলিংটা ঠিক আছে, জাসপ্রীত বুমরা না থাকার ফলে হয়তো বাংলাদেশ খানিক এগিয়ে থাকবে। কিন্তু দুবাইয়ের উইকেটটা হচ্ছে একটু রান কম হয় খুব সম্ভবত, সেখানে প্রথম ইনিংসের গড় রান হচ্ছে 218। তার মানে স্লো উইকেটে খেলা হবে, যদিও আইসিসি ইভেন্ট সবসময় স্পোর্টিং উইকেটই আশা করবো। তো উইকেট যেহেতু স্লো, বাংলাদেশ একটুখানি এগিয়ে থাকবে। সেটা কোন প্রেক্ষাপটে বলছি, বাংলাদেশের বোলাররা এসব উইকেটে অনেক বেশি ম্যাচ খেলে, কারণ মিরপুরের উইকেট বা বাংলাদেশ যেসব উইকেটে বেশি ম্যাচ খেলে সেসব উইকেটে স্লো হয়। আর আমরা জানি যে ব্যাটিং স্বর্গ বলতে যেটা বোঝায় সেটাই হয়তো বাংলাদেশের সামর্থ্য নেই অন্তত 360 350 করার বা 350 চেস করার মতো সামর্থ্য আসলে ভারতের বিপক্ষে বাংলাদেশে নেই। এটা সত্যি কথা, আপনার মানতে হবে। কিন্তু উইকেট যখন 250 হবে, 260-70 হবে, তখন বাংলাদেশের চান্স অনেক বেশি। আর এই চান্সটা যদি বাংলাদেশের বোলাররা কাজে লাগাতে পারে তাহলেই তো সব পাওয়ার হয়ে যাবে। অ্যাবসলিউটলি, আসলে এই যে ভারত বলে যে একেবারে অসম্ভব সমীকরণের সামনে বাংলাদেশ দাঁড়ানো, সেটা ভাবার কোনো কারণ নেই। এবং যেমনটা বলছিলেন, কন্ডিশন বিবেচনায়, বাংলাদেশের স্ট্রেংথ বিবেচনায় সবকিছু মিলিয়ে বাংলাদেশের অবশ্যই ফেয়ার চান্স আছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.